আহলে হাদিস কোথায়? আহলে হাদিসদের মাল্লা মাযহাবী এক মুখে দুই কথা অন্ধভক্তের দিচ্ছে ধোঁকা। দেখুন একজন মানুষ কি পরিমাণ মিথ্যা কথা বললে, কি পরিমাণ খবিস হলে একজন জেনারেল শিক্ষিত মানুষ রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো ভুল ধরতে পারে। মানে কি পরিমাণ মিথ্যা কথা সে বলে। আজকের ভিডিওতে প্রমাণ হয়ে যাবে যে রাজ্জাক বিন ইউসুফ কত বড় মিথ্যুক। কিন্তু রাজ্জাক বিন ইউসুফের পূজারীরা গালিগালাজে কিন্তু তারা কম না, কমেন্ট বক্সে গালিগালাজ কিন্তু তারা করবেই। সমস্যা নেই, তোমরা গালিগালাজ করতে থাকো, যেহেতু তোমরা খবিসের অনুসারী। তোমরা গালিগালাজ করবে, কিন্তু প্রমাণ হয়ে যাবে আজকে রাজ্জাক বিন ইউসুফ একজন মিথ্যুক এবং মুনাফিক। ভিডিওটা শুরু হয়ে গেল, দেখা শুরু করুন। আহলে হাদিস কোথায়? আহলে হাদিসদের মাল্লা মাযহাবী এক মুখে দুই কথা অন্ধভক্তের দিচ্ছে ধোঁকা। দেখুন এই দোনো সাইডে দেখুন, আমি দিচ্ছি, মিলাবেন। আল্লাহর কসম 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আল্লাহ আলাইহিস সালামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। যে আমি কখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, আমি এইভাবে বলিনি। নাম নয়, কোনো মতের নাম নয় আহলে হাদিস, কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়। যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস, সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস। আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতর পড়তে হবে না, মাঝে মধ্যে পড়তে হবে। আমি কখনো এটা বলিনি যে বেতির সালাত মাঝে মধ্যে ছেড়ে দিতে পারে বা দু একদিন ছেড়ে দিতে পারে, অসম্ভব। যদি কোনো জায়গাতে ঘটে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে আমি বুঝতে পারিনি, কখন ভুলে ফেলেছি। বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। এই মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে সালাত আদায় করুক, এটা আমি বলতে চাইনি। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। দ্বিতীয় কথা হলো এই যে একটা মাযহাবকে সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, একজন আরেকজনকে খেপিয়ে তুলবে, উস্কিয়ে তুলবে, এটা হতে পারে না। এইটা যদি কোনো আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যিনি আসলে আলেম নয়। আদম আলাইহিস সালাম, তবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা যাবে কি? জি না, এই জাতির পিতা তো সবার পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা? মান ইজ্জতের ব্যাপার, কারো ক্ষতি হবে না এই মিথ্যাই, তখন মিথ্যার আশ্রয় নিতে পারেন। দেখছেন তো আপনারা, এগুলো যদি একখান হতে হইম শুধুলাই নোবেল দিতে ডাক্তার ইউনূস, কিন্তু মিথ্যে কথার লাই নোবেল দেওয়া লাগবে যে কারে? এই যে ইউসুফ বিন খাজ্জাব বিন ইউসুফরে একবার গ্যারান্টি। দেখছেন তো পুরো ভিডিও, যারা দাঁড়িয়ে লাগবে ফুয়াগ সেট ফান গর্গ লামা দাহাবি ইতে বাপ ডাকে খাজ্জাব বিন ইউসুফরে। তোরা বাজে কত যে বেদাত এবং মিথ্যকের ভিতরে যে ডুবে রয়েছে দেখছস, শুয়ের কাদা। হ্যাঁ, নাস্তিকের বাচ্চা।